আসসালামু আলাইকুম। আমি খন্দকার জিয়াউল হক পলাশ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইলিশের বাড়ি, যেটাকে বলা হয় চাঁদপুর, সেখানে যাচ্ছি। আমার সাথে সবাই উপভোগ করুন। যাচ্ছি এমবি সোনাতরি 1, সকাল 7টা 20 মিনিটে। এটা ছাড়ার টাইম, তো সকাল 7টা 20 মিনিটেই ছাড়লো। আমরা এখন মুন্সিগঞ্জ ঘাটে আছি। তো শুনেছি এই লঞ্চটি 11:15টায় পৌঁছবে। তো বন্ধুরা, পানিপথে এটাই আমার ফার্স্ট যাত্রা। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। অসাধারণ দৃশ্য, দারুণ দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, কত বক, সাদা সাদা বক উড়ছে পানির উপরে, পানির মধ্যে খেলা করছে। এক অসাধারণ অভিভূত দৃশ্য। দেখুন কত হাজার হাজার সাদা বক ভাসছে পানিতে। মাছ খাওয়ার জন্য তারা বিরাজ করছে এখানে। সকালবেলার নাস্তা লঞ্চে সেরে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয় নাই। প্রিয় বন্ধুরা, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চাঁদপুর ঘাটে পৌঁছাবো। তো বন্ধুরা, এইমাত্র ঘাটে প্রবেশ করলাম। অবশেষে চাঁদপুরে চলে আসলাম, ইলিশের বাড়ি। ভালো লাগছে বেশ। I'm so opposite, I'm so backwards and upside down, I'm such a clown. তো আমি চলে আসলাম 3 নদীর মোহনা, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, যেখানে একত্রিত হয়েছে সেই আবেগঘন মুহূর্ত আমার চাঁদপুরের প্রথম যাত্রায় এবং পানি যাত্রা। এটা আমার বাংলাদেশে প্রথম। খুবই ভালো লাগছে। তো মোহনায় এসে ভালো লাগছে।
প্রিয় বন্ধুরা, এখানে তিনটি নদী একসাথে মিলিত হয়েছে। তো এখন বর্ষাকাল না, যে কারণে ঢেউয়ের পরিমাণটা একটু কম। তো এখানে আপনারা আসলে ঘন্টা করে ট্রলারে ভ্রমণ করতে পারবেন। তো 700 টাকা নিবে, আপনারা দরদাম করে নেবেন। মোহনার রূপ অতি মোহনীয় বন্ধুরা, খুবই ভালো লাগছে চাঁদপুর ভ্রমণ। চাঁদপুর আসলে অবশ্যই 3 নদীর মোহনায় আসবেন বন্ধুরা, এর স্বাদই আলাদা, মনে হবে আপনি কক্সবাজার আছেন। মোহনায় মিনি পার্ক আছে, আপনাদের ভালো লাগবে। আসলে খুবই আকর্ষণীয় একটা স্পট চাঁদপুরের মোহনা। চাঁদপুরের বিখ্যাত কুলফি আইসক্রিম খেতে আসলাম। অসাধারণ অসাধারণ। চাঁদপুর ইলিশ ঘাট বাজারে চলে আসলাম, দেখি ইলিশ কেনা যায় কিনা। তো প্রায় 1 কেজির একটা মাছ কিনলাম ইলিশ ঘাট বাজার থেকে। তো ইলিশ মাছটা ভাজতে দিলাম। ভাই ভালোভাবে ভাজবেন ইনশাল্লাহ। তো অবশেষে ইলিশ ফ্রাই এসে গেল, গরম গরম লোভনীয় ইলিশ। চাঁদপুর আসা সাকসেস হলো আমার। তো সাথে লেজ ভর্তা আছে, তো এখন খাবো। এবার বিদায়ের পালা। ভালো একটি অভিজ্ঞতা নিয়ে চাঁদপুর থেকে ফিরে যাচ্ছি। চাঁদপুর ভ্রমণ সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে। আবার ইচ্ছা আছে চাঁদপুরে আসার। তো এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলবো, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাকে এগিয়ে নেবেন প্লিজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।